আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি আছি মিম। আর আমি আকাশ। তো আজকে যাকে নিয়ে ভিডিও তাকে তোমরা সবাই চিনো, তারপরেও সংক্ষিপ্ত কিছু বর্ণনা ও দিয়ে দিবে। মান্না ভাইকে চেনে না এমন কেউ আমাদের বাংলাদেশে নাই, প্লাস বাংলা চলচ্চিত্র প্লাস ওপার বাংলাতেও কেউ নাই, সবাই চেনে। আসলে মান্না ভাইয়ের তার পুরা নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার। তাকে মান্না হিসাবেই সবাই চিনে। তার জন্ম 14ই এপ্রিল 1964, আর মৃত্যু সাল হচ্ছে 17ই ফেব্রুয়ারি 2008। তিনি ছিলেন আমাদের বাংলাদেশে চলচ্চিত্র অভিনেতা এবং প্রযোজক। মাত্র 24 বছর বয়সে কর্মজীবনে তিনি শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত আম্মাজান চলচ্চিত্রটি ছিল বাংলাদেশের ব্যবসা সফল এবং জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে অন্যতম। তিনি আরও অনেক সিনেমা করেছেন, তার মধ্যে বীর সৈনিক চলচ্চিত্রের অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আম্মাজান চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। এছাড়াও তিনি 3 বার মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন এবং বেশ কয়েকবার বাচসাস পুরস্কার অর্জন করেন। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে কাশেম মালার প্রেম, দাঙ্গা, লুটতরাজ, তেজি, আম্মাজান, শান্ত কেন মাস্তান, কষ্ট, বীর সৈনিক, অবুঝ শিশু, সাজঘর, উত্তরের ক্ষেপ, কাবলিওয়ালা, রুটি, বাসিরা ইত্যাদি অন্যতম। আসলে তার যখন শাকিব খান যখন প্রথম সিনেমায় আসে, তখন মান্না ভাইয়ের সাথে অনেক সিনেমায় তাকে দেখা গিয়েছে সাইড নায়ক চরিত্রে, মানে সহশিল্পী হিসাবে। আসলে মান্না ভাই এমন একটা মানুষ ছিল যে যেটা না বললেই না, সেটা হচ্ছে মান্না ভাই কখনো কোনো চলচ্চিত্র প্রযোজকের সাথে টাকা নিয়ে কোনো সময় সে বাধাই নাই। যদি তার সম্মানে থাকতো 5 লাখ টাকা, যদি কেউ বলতো যে না এত দিতে পারবো না, 4 লাখ টাকায় করে দেন, সে তাই করে দিত। আমরা অনেক ইন্টারভিউ, অনেক প্রযোজক, অনেক যারা ডাইরেক্টর আছে তাদের মুখেও শুনেছি এই ইন্টারভিউতে। আসলে ওনার মতো মানুষ পাওয়া মানে একেবারেই দুর্লভ। আর ব্যক্তিগতভাবে আমি অনেক সিনেমা, মান্না ভাইয়ের অনেক সিনেমা হলে গিয়ে দেখেছি। আর মান্না ভাইয়ের অনেক সিনেমা, ম্যাক্সিমাম সিনেমা মান্না ভাইয়ের বাস্তবধর্মী, হ্যাঁ, বর্তমান প্রেক্ষাপট, রাজনীতি এগুলা নিয়ে উনি ছবি করত। আর তার ম্যাক্সিমাম সিনেমাতে ভিলেন হিসেবে থাকতো হচ্ছে ডিপজল সাহেব। আর বেশি কিছু বলবো না, সংক্ষিপ্ত যেটুক তার সম্বন্ধে আমার জানা আছে সেটুকু আমি বললাম। আর তার অনেক গান আছে, অনেক সুন্দর গান আছে। তো অতগুলা গান নিয়ে তো আর সম্ভব না, তার মধ্যে 10টা গান নিয়ে আজকে আমরা আমাদের ভিডিওটি সাজিয়েছি। আর গানগুলা এত সুন্দর গান, আপনারা দেখলে পরে বুঝতে পারবেন। আর কোন গান মিস গেল অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে পরবর্তীতে আমরা মান্না ভাইয়ের ওইসব গান নিয়ে একটা ভিডিও যাতে নিয়ে আসতে পারি। তো আসুন শুরু করা যাক। আর আজকের ভিডিওটি যার জন্য করা, তার নাম হচ্ছে কি মাসুম মিয়া। এই ভাই মনে করেন প্রতিদিন কমেন্টে বলে শুধু মান্না ভাইয়ের গান দেন, নায়ক মান্নার গান দেন। তো আজকে আমরা নিয়েই আসলাম, তো আসুন দেখি। আর যে চ্যানেল থেকে ভিডিওটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে MS ভিডিও চ্যানেল। চ্যানেলের লিঙ্ক আর ভিডিওর সোর্স লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করতে পারেন। আর আসুন দেখা যাক আমাদের মান্না ভাইয়ের সব থেকে হিট টপ 10 সং। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা। এক ধার দুধের দাম কাটিয়া গায়ের জাম, পাপস আম্মা জান, চোখের মনি আম্মা জান, বুকের ধ্বনি আম্মা জান। বুক চিনচিন করছে হায়, মন তো ভাই কাছে যা। স্বামী আর স্ত্রী বানায় যেজন স্ত্রী, সে বড় কঠিন কারিগর। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এমএস ভিডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা বাংলাদেশের প্রয়াত নায়ক মান্না অভিনীত সর্বোচ্চ ভিউপাওয়া 10টি গান সম্পর্কে জানবো। ভালোবাসতে গিয়ে আমি দুঃখই শুধু। তো মান্নাকে পরিচয় করে দেওয়ার মতো কিছু নেই। মান্নাকে চিনে না এমন কোন লোক বাংলাদেশে মনে হয়নি। প্রয়াত নায়ক মান্না মরে গিয়েও আমাদের সবার হৃদয়ে বেঁচে আছেন। আর মান্না যেহেতু এই জেনারেশনের নায়ক না, তারপরও মান্না অভিনীত সবকটি গানই আমার কাছে মোটামুটি ভালো লাগে। বুক চিনচিন করছে হায়, মন তো ভাই কাছে চায়। তো আজকের এই ভিডিওটি মূলত আমার একজন সাবস্ক্রাইবার উদ্দেশ্যে তৈরি করা, যিনি আমাকে মান্না সেরা 10টি গান নিয়ে ভিডিও বানানোর জন্য কমেন্ট করেছিলেন। তো ধন্যবাদ ফ্রেন্ড আপনাকে। আপনি হয়তো কমেন্ট না করলে মান্না অভিনীত যে এত সুন্দর গান রয়েছে সেটা আমরা জানতেই পারতাম না। তো এরপর আপনার কোন অভিনেতা বা কোন সিঙ্গার ভিডিও চান সেটা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন। যার কমেন্ট যত বেশি সুন্দর হবে তার কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করা হবে। আমরা দুজনারি প্রেমের দুনিয়া। অনেক বেশি বকবক করে ফেললাম, তো চলুন আর বাড়তি স্পয়লার না দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায়।
এই লিস্টের 10 নম্বরে রয়েছে কঠিন পুরুষ সিনেমার গান জন্ম থেকে জ্বলছি। জন্ম থেকেই জ্বলছি আমি, অসাধারণ এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার আকবর, আর এই গানটিতে পারফর্ম করেছে মান্না এবং শাবনূর। আমার মা নেই, আমার বাবা নেই, অনুপম মিউজিক ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 12 মিলিয়ন। আমি নিজের দুঃখের কথা বলছি। এই লিস্টের 9 নম্বরে রয়েছে ভিলেন সিনেমার গান ও বন্ধু তুমি। অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে মান্না এবং পূর্ণিমা, আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার মনির খান এবং কনক চাপা। জি সিরিজ ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 24 মিলিয়ন। এই লিস্টের 8 নম্বরে রয়েছে কষ্ট সিনেমার গান তোমার প্রেমের জন্যে। তোমার প্রেমের জন্যে হইয়াছে মন সুপার সুপার। বৈরাগী। অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে মান্না এবং মৌসুমী, আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার কুমার বিশ্বজিৎ এবং কনক চাপা। এখন প্রতি অঙ্গ কান্দে তোমার প্রতি অঙ্গ লাগি। অনুপম ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 16 মিলিয়ন। প্রেমের ঝড় উঠাছে আমার অন্তরা, এই লিস্টের 7 নম্বরে রয়েছে স্বামী চুরি সিনেমার গান কত ভালোবাসি আমি। কত ভালোবাসি আমি কি করে বোঝাবো। অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে মান্না এবং মৌসুমী, আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার কুমার শানু এবং অনুরাধা। কতটা আপন তুমি কিভাবে জানাবো। অনুপম ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 24 মিলিয়ন। শুধু জানি তুমি ছাড়া আমি যে আমাকে ভাবতে পারি না। এই লিস্টের 6 নম্বরে রয়েছে আম্মাজান সিনেমার গান স্বামী আর স্ত্রী। স্বামী আর স্ত্রী এটা তো অনেক ভাইরাল গান। সে বড় কঠিন কারিগর। অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে মান্না, মৌসুমী এবং শাবনম, আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে প্রয়াত সিঙ্গার আয়ুব বাচ্চু। সে বড় কঠিন কারিগর মনরে, সে বড় আজব জাদুকর। অনুপম ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 29 মিলিয়ন। গলে মার মন্ত্র দিয়া দুইজনের গায়ে বাঁধিয়া। এই লিস্টের 5 নম্বরে রয়েছে মনের সাথে যুদ্ধ সিনেমার গান আসবার কালে। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব। অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে মান্না এবং পূর্ণিমা, আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার জেমস। মাঝে মাঝে মনরে বলি চোখ ঘুমেইলাতি দেখলা, অনুপম ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 30 মিলিয়ন। মন বলে দুনিয়াদারি চকমারি এক এই লিস্টের 4 নম্বরে রয়েছে বর্তমান সিনেমার গান মায়ের এক ধার দুধের দাম। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের জাম। অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে মান্না, মৌসুমী এবং আনোয়ারা, আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার খালিদ হাসান মিলু। পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, অনুপম ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 55 মিলিয়ন। এমন দরদি ভাবে কেউ হবে না এইসব গান মান্না ভাই ছাড়া সম্ভব না। এই লিস্টের 3 নম্বরে রয়েছে দুই বধূ এক স্বামী সিনেমার গান ভালোবাসতে গিয়ে আমি। বাসতে গিয়ে আমি দুঃখই শুধু পেলাম। অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে মান্না, শাবনূর এবং মৌসুমী, আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ এবং বেবি নাজনীন। আসছে তোমার দূরে রয়ে গেলাম। গানগুলো অনেক অনুপম ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 66 মিলিয়ন। ফুলকে ফুল ভেবে কাটার আঘাত নিতে এলাম। এই লিস্টের 2 নম্বরে রয়েছে আম্মাজান সিনেমার টাইটেল সং আম্মাজান। আম্মা জান চোখের মনি আম্মা জান, বুকের ধ্বনি আম্মা জান। অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে মান্না এবং শবনম, আর এই গানটিতে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় সিঙ্গার আয়ুব বাচ্চু। আম্মা জান আপনি বড় মেহেরবান। অনুপম ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 68 মিলিয়ন। জন্ম দিছে নামায় আপনার দুগ্ধ করছি পান আম্মা জান। সর্বশেষ অর্থাৎ 1 নম্বর লিস্টে রয়েছে বাস্তব সিনেমার গান বুক চিনচিন। বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়। অসাধারণ এই গানটিতে পারফর্ম করেছে মান্না এবং পূর্ণিমা, আর এই গানটিতে কণ্ঠ দিচ্ছে জনপ্রিয় সিঙ্গার এন্ড্রু কিশোর এবং ডলি। আমরা দুজনারি প্রেমের দুনিয়া। অনুপম ব্যানার থেকে মুক্তি পাওয়া এই গানটি ইউটিউবে এ পর্যন্ত সর্বমোট ভিউ পেয়েছে 81 মিলিয়ন। ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব। সুপার 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 সুপার। আসলে একটা সময় ছিল আমাদের চলচ্চিত্র, হ্যাঁ, মান্না ভাই ছাড়া কখনো কল্পনাই করা যেত না।
আসলে উনি এই মধ্যে আমাদের একটা টার্ম চলতেছিল অশ্লীলতার একটা যুগ। সেই যুগে উনি তার কোনো সিনেমাতে ওইরকম কোনো অশ্লীলতা উনি নিয়ে আসেননি। সবসময় বাস্তবধর্মী সিনেমা করেছেন। আর মান্না ভাইকে বলতে যদি উনাকে নিয়ে বলা শুরু করি অনেক সময়ের ব্যাপার। আর সবচেয়ে বড় কথা এই ভিডিওটাতে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে ১ নাম্বার গান আর ২ নাম্বার গান। ১ নাম্বারে রাখছে বুক চিনচিন করে হায়, আর ২ নাম্বারে আম্মাজান আম্মাজান। এখানে একটু আমার আপত্তি আছে। এখানে ১ নাম্বারে রাখা রাখতো আম্মাজান আম্মাজান। তাইলে আমার কাছে বেশি ভাল লাগতো। যে ভিডিওটি বানাইছে তার উদ্দেশ্যে বলব যে ভাই আপনি আম্মাজানকে ১ নাম্বারে রাখতে পারতেন। তাহলে আমরা বেশি খুশি হতাম। আসলে এটা হলো ইউটিউবে ভিউজ এর উপরে ভিত্তি করে মানে সিরিয়াল গুলা করেছে, তো এই জন্য আমাজনের ভিউজ আসছে ৬৮ মিলিয়ন, আর এই বুক চিনচিন করছে এটা ৮১ মিলিয়ন আসছে। এই জন্য প্রথমে ওটা রেখেছে, পরে ওটা রেখেছে। হ্যাঁ, তবে গানের ইমোশনের দিক দিয়ে, গানের সবকিছুর দিক দিয়ে আমাদের দুজনেরই কথা যে আম্মাজান ১ নাম্বারে হওয়া উচিত ছিল। আর আপনাদের কমেন্ট অবশ্যই বলবেন যে আম্মাজান ১ নাম্বারে আসা উচিত ছিল কিনা। আর আসলে এখন যুগে যে গানগুলা ভাইরাল হচ্ছে, এই গানগুলা তখনকার যুগে সেরকম মানে ভাইবস দিতে পারে না বা সেরকম ফিল দিতে পারে না। যেমন আম্মা জান গানটায় যে ফিলটা দেয়, এখনকার লাগে উড়া ধুরাই কি সেই ফিলটা পান না? খালি মনে করেন এই জিগজ্যাগ জিগজ্যাগ এটাই হয়। আসলে ওই সময়ে যারা সঙ্গীত শিল্পী ছিল তারাও ছিল ওই একটা সিনেমাতে কি বিষয় লাগে এইসবের উপরে নির্ভর করে গানগুলা একদম বানাতো। মনের থেকে ফিল নিয়ে গান গাইতো, আর এখনকার গুলা একটা গান হলেই হলো। এটা ঠিক। এখনকার গানগুলা আসল কথা ওই গানগুলার মতো দিতে পারে না। ওই যে গানগুলার ফিলিংস যেটা, গানগুলা নিয়ে যদি ১০০ বারও শোনা যায়, হ্যাঁ? তারপরও মন ভরে না, এমন সব গান। আর মান্না ভাইয়ের প্রত্যেকটা গানই অনেক বাস্তবধর্মী। আর সিনেমাগুলাও করছে সে বাস্তবধর্মী। আর মান্না ভাই যদি আজ বেঁচে থাকতো, আমাদের চলচ্চিত্র আরো অনেক দূর এগিয়ে যেত। আর যারা মান্না ভাইয়ের ভক্ত, যারা মান্না ভাইয়ের গানকে ভালোবাসে, মান্না ভাইয়ের মুভিকে ভালোবাসে, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনাদের ভালোবাসা পাই, অবশ্যই মান্না ভাইয়ের সেকেন্ড এপিসোড আমরা নিয়ে আসবো। কথা দিলাম। আর মাসুম মিয়া ভাই, আপনার জন্য স্পেশাল ছিল ভিডিওটি। আর কমেন্ট আমরা দেখি যে কে কি কমেন্ট করে। তো তাদের উপর ভিত্তি করেই সামনে আরো ভিডিও আমরা বানাবো। তো কমেন্ট করতে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।